আমরা যে একটা কাপড় দিতাম না, আমরা একটা বিলো নাম থাকতাম না, একটা আবুদের নাম থাকতো না। সরকারি জায়গা সারা মুগ্ধ ফুল করে হয়, আমরা তাহার মতন কোনো পরিবেশ নেই। যারা বাচ্চারা গদ্দু আইসি আব্দু আইসি অন জায়গা দেন না, আমরা জায়গা শহরে হেরা দখল করে হাইতাছে। আমরা বিলের দ্বারা তার সম্পূর্ণ এমনকি কালীপুর এলাকাও চলছে। কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত শতবর্ষী বাদশা বিল জলমহলটি গত 20 বছর ধরে ইজাদারদের দখলে রয়েছে। স্থানীয়রা এই বিল থেকে মাছ চাষ ও কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেন। বাড়ি ঘর ভেঙে নিতেছে, ঘর বাড়ি ভেঙে নিতেছে, হাতের জমি ফসল করা যাইতেছে না। এই যেন কয়েক হাজার মন ধান হইতো, এই ধান তো আর এখন পাওয়া যাইতেছে না। একমাত্র যারা এগুলি চাষ করতেছে এরা এটা দখল করে হাইতেছে। তবে এখন ইজারাদাররা বিলে স্থানীয়দের প্রবেশ করতে দিচ্ছেন না, যার ফলে স্থানীয় জেলেরা তাদের জীবিকা হারাতে বসেছেন। সরকারি জায়গা ডাক দোকান দিচ্ছে সরকারে, আমরা জায়গাটা নেই, আমরা এই জমিটা উন্মুক্ত চাই। এই অবস্থায় ভুক্তভোগী কয়েকটি গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন এবং বিলটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। ওদের পানির দাবি ছিল আমাদের বিলটিকে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক। আমি আমার জমিতে কৃষিকাজ করতে পারি না, কৃষিকাজ করার পরে মাছে জমি খেয়ে ফেলে, এমনকি জমির যে আয় মাছে খেয়ে ফেলে। উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন সরজমিনে পরিদর্শন করে ইজাদারদের মালিকানাধীন জমি দখল না করে মাছ চাষ করতে নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, শর্ত না মানলে ইজারা বাতিল করা হবে। আপনাদের যেহেতু একটা প্রথম দাবি হলো যেটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, আমাদের এই বছরে অর্থাৎ বাংলা সনে 1432-এর জন্য ইতিমধ্যে আমাদের ইজারা কার্যক্রম হয়ে গেছে। উল্লেখ্য, বাদশা বিলের পৌর শহরের কালীপুর এলাকায় সরকারি খাস জমি রয়েছে 30%। তবে ইজাদাররা পুরো বিলটি দখল করে রেখেছেন। বিলটির মোট জমির মধ্যে 10 একর 19% স্থানীয়দের মালিকানাধীন এবং 1 একর সরকারি খাস জমি রয়েছে। স্থানীয়দের মালিকানাধীন জমিগুলো ও ইজারাদারদের দখলে চলে গেছে। আমাদের পক্ষে এই বাংলা সনের জন্য ইজারা কার্যক্রমটা বন্ধ করার কোনো আইনগত ভিত্তি আমাদের হাতে নাই। এই বিলকে কেন্দ্র করে আশেপাশের 5 গ্রামের প্রায় 10,000 পরিবারের জীবিকা নির্ভরশীল। মহেশপুর, রামশঙ্করপুর, রামকৃষ্ণপুর সহ কয়েকটি এলাকার মানুষ এই বিলের উপর নির্ভরশীল। গত 18 ফেব্রুয়ারি 5 গ্রামের কয়েক শতাধিক পরিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইজারা বাতিলের দাবিতে লিখিত আবেদন জমা দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে পরিদর্শন করেন এবং ইজারাদারদের সরকারি খাস জমি ছাড়া ব্যক্তিগত জমি দখলমুক্ত রাখার নির্দেশ দেন। এবং যদি কোনো কারণে ওনারা তাদের শর্ত থেকে বাইরে চলে আসে, অভিযোগ আমার কাছে যায় এবং সেটা প্রমাণিত হয়, তাহলে আমরা তৎক্ষণাৎ সেই ইজারাটা বাতিল করার জন্য করব। ভুক্তভোগী এলাকাবাসীর প্রত্যাশা, স্থানীয় প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান করে তাদের জীবিকার পথ উন্মুক্ত করবে। যারা সরকারি উদ্ধার করবো আর উদ্ধার তোমরা বাদ থাকবে, আমরা আর কিছু চাই না। আর আমরা দেখছি বাড়ি ঘর কেউ মারছে, মাছ চাষ করলে আমাদের আশেপাশের যে জমির মালিকরা আছে এরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে, তো একসাথে আমরা বিলটা করতে আমাদের কোনো আপত্তি নেই। যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে, যিনি এবার পাবেন সর্বোচ্চ দরদাতা আছেন, তার একজন প্রতিনিধি আছেন, সে আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। এবং সেটা যাতে না হয়, আমাদের দিক থেকে আমাদের করণীয় হলো সরকারের জায়গাটুকুকে আলাদা করে দেওয়া। আপনারা যদি একটা তারিখ এবং সহযোগিতার কথা বলেন, অফিস থেকে আমরা সেভাবে এসে আমাদের সরকারি জায়গাটা আলাদা করে ডিমার্কেশন করে দিব।